হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? সরি এভরিওয়ান, লাইভে আসতে একটু লেট হয়ে গেল। কারণটাও বলতেছি একটু পরে। আগে তোমরা সকলেই লাইভে জয়েন করো, তারপরে কারণটা বলতেছি। হাই হাই এভরিওয়ান। আচ্ছা, আমার কথা কি তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাত করে লাইভে আসো কেন? আমি এমনই, যখন মনে হবে তখন চলে আসবো। হঠাৎ করেই তো লাইভের ঘোষণা দিলাম যে আসতেছি। 11:50 লাইভে আসার কথা ছিল, বাট আনফর্চুনেটলি লাইভে আসতে পারিনি। আমার একটু নেট প্রবলেম করতেছিল, দ্যাটস ওয়াই। সো সেটার জন্য আমি অনেক অনেক সরি যে আমি সময় মতো তোমাদের সাথে কানেক্টেড হতে পারিনি, লাইভে আসতে পারিনি। হ্যাঁ ভাইয়া, তোমার কথা ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার লাইভ দেখছি ফার্স্ট টাইম, রাজশাহী থেকে। আচ্ছা, যারা যেখান থেকে জয়েন করতেছো সবাইকে ওয়েলকাম। আমার ছোট ভাই আর আমার অলওয়েজ এমন ঝগড়া। আচ্ছা, আপনি আর আপনার ছোট ভাই এইভাবেই ঝগড়া করতে থাকেন, করেন, সমস্যা নেই। ভাই বোনের মধ্যে তো একটু ঝগড়া ভালোবাসা থাকবেই। এইমাত্র নাটকটা দেখলাম, অনেক সুন্দর লাগছে ভাই বোন নাটকটা। থ্যাংক ইউ এভরিওয়ান। আসলে এটা আমার খুব পছন্দের একটা কাজ, ভাই বোন। আর এই নাটকে যুক্ত থাকার সকলেই অনেক অনেক হেল্প করছে আমাকে, সবাই অনেক বেশি কষ্ট করছে। সাথী আপু, ডিরেক্টর সবুজ ভাই, সজীব ভাই না থাকলে তো আসলে এমন চরিত্রে আসলে কাজই করতে পারতাম না। তো তারপরে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্বাধীন, টিমের সকলেই যারা যারা এই নাটকের সাথে যুক্ত ছিলেন সকলেই অনেক কাজ করছে, অনেক কষ্ট করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা যে পরিমাণ রেসপন্স করছো গাইস, সেটার জন্য তোমাদের সকলের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। কারণ এটা হয়তো বা একদিনে 1 মিলিয়ন গেছে। আমার অনেক নাটক আছে যেটা 9 ঘন্টায় 1 মিলিয়ন গেছে, এমনকি 9 দিনেও 10 মিলিয়নের একটা নাটক আছে। বাট এই নাটকটার মধ্যে একটা অন্যরকম ভালোবাসা আছে। কেমন ভালোবাসা আমি তোমাদেরকে একটু বলি। তোমরা প্রত্যেকেই নাটকটা দেখছো, আর দেখে যেই সিনগুলো ভালো লাগছে সবগুলো তোমরা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড বা যে কোনো কিছুর মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদেরকে মেনশন করে পোস্ট দিছো, যে মন্তব্য জানাইছো, মতামত জানাইছো যে ভালো হয়েছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আর তোমাদের যেই সিনটা সবচেয়ে বেশি ভালো লাগবে, যেই সিনগুলো বা যেই কমেডি সিন হোক, ইমোশনাল সিন হোক, যেই সিনটা সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো, আমাদেরকে ট্যাগ করে, মেনশন করে। সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টিকটক হোক, যে কোনো এভরি প্ল্যাটফর্ম তোমরা আমাদেরকে মেনশন করে দিতে পারো। আমরা অবশ্যই দেখবো। আমরা সবাই যারা যারা মেনশন করছে ম্যাক্সিমাম সবারই দেখা হয়েছে। তো থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা এত বেশি রেসপন্স করছো গাইজ। আশা করি আরও যারা যারা এখনই দেখোনি তারা যাও, দেখে আসো ভাই বোন নাটকটা। তোমাদের সকলের অনেক বেশি ভালো লাগবে গাইজ। ভাই বোন নাটকটা অনেক দারুণ হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি হচ্ছে একটু বাইরে ছিলাম সন্ধ্যার আগে। তো বাসায় আসার পরে হচ্ছে আমি হচ্ছে লাস্ট 2 দিন শুটে ছিলাম। তো শুটে আম্মুর সাথে আসলে এভাবে কথাই হচ্ছিল না। আমার আম্মু বলতেছে যে তোর যে নাটকটা রিলিজ হয়েছে, মানে ভালোবাসার গল্প ছাড়াও যে ফ্যামিলি ড্রামা, যে ভাই বোন কেমিস্ট্রি, একটা গল্প এত সুন্দর হইতে পারে। তো আম্মু বললো যে খুব ভালো করেছিস, ভালো হয়েছে নাটকটা। তারপরে আমার যারা কাজিন রিলেটিভস ওরাও আমাকে কল করছিল। আসলে সবসময় যে প্রেমের গল্পই হইতে হবে তেমন না, প্রেমের গল্প ছাড়াও যে তোমরা ফ্যামিলি ড্রামা বা এই যে
ভাই বোন কেমিস্ট্রি, এগুলোও যে তোমরা পছন্দ করো সেটা কিন্তু তোমরা প্রমাণ করে দিয়েছো। সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে তোমাদের এই নাটকটা এত বেশি ভালো লাগছে। তোমাদের কমেন্টস, তোমরা যেভাবে আমাদেরকে মেনশন করেছো, বা ইনস্টাগ্রাম হোক, টিকটক হোক, ফেসবুক হোক, সব জায়গা তোমরা যেভাবে আমাদেরকে ট্যাগ করতেছো, তো থ্যাংক ইউ। আর যারা এখনো দেখোনি তারা দেখে আসো আমাদের ভাই বোন নাটকটা, তোমাদের অনেক বেশি ভালো লাগবে আশা করি। অন্তত আমরা সবাই চেষ্টা করেছি, নাটকটার পিছনে সবাই অনেক বেশি শ্রম দিয়েছে। তো যারা যারা এখনই দেখোনি তারা দেখে আসো, অনেক বেশি ভালো লাগবে আশা তো করি। আর অবশ্যই দেখার পরে মন্তব্য জানাবা যে কেমন হয়েছে। অসাধারণ একটি নাটক। থ্যাংক ইউ এভরিওয়ান। আর যারা যারা যেখান থেকে জয়েন করতেছো সবাইকে ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা। আচ্ছা সরি গাইজ, অনেকের কমেন্ট হচ্ছে মিস হয়ে যাচ্ছে, কারণ মানে পরপর অনেকগুলো কমেন্ট চলে যাচ্ছে, এই জন্য হয়তো অনেকের কমেন্ট পড়া হচ্ছে না। সো আমি কলকাতা থেকে দেখছি। আচ্ছা, যারা ইন্ডিয়া থেকে জয়েন করছো সবাইকে ওয়েলকাম। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ এভরিওয়ান। মিরাজ ভাই সেই লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তোমাদের সাথে অনেক আড্ডা দিব। এতক্ষণ তো নাটকের কথা হলো, তোমরা অনেক কমেন্ট করলে যে ভালো হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে, বাট এখন তোমাদের সম্পর্কে বলো গাইজ, তোমরা কেমন আছো, রাতে ডিনার করেছো কিনা, আর এখন কি করছো, তোমরা যেখান থেকে দেখছো সেখানে কি অবস্থা। সো এটাই। আমি দেখেছি সাথিয়াপুর অ্যাক্টিং তো বরাবরই ভালো হয়। কমেন্টটা হারাই গেল মনে হয়। আচ্ছা, আবার সাথিয়াপুর অ্যাক্টিং তো বরাবরই ভালো হয়, আর আপনার লাস্টের কান্না করার সিন দেখে আমিও কেঁদে দিয়েছি। আচ্ছা, রিয়েলি গুড ড্রামা অ্যান্ড আই ওয়াজ ক্রাইং। আচ্ছা, থ্যাংক ইউ। যারা যারা দেখেছো, তোমাদের এমন মতামত আসলে আমাদেরকে খুবই ইন্সপায়ার করে। আমরা আরও সাহস পাই যে আমরা আরও অনেক ভালো ভালো গল্পে কাজ করব। তো কিছু ভালো ভালো গল্প থাকে যেগুলো তোমরা দেখলেও মুগ্ধ হয়ে যাবা। তো ঠিক তেমন এই কাজটা আমার অনেক পছন্দের একটা কাজ। তো সবাই দেখবা, আশা করি সবার অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছে, আমিও ভালো আছি। সাভার থেকে দেখছি। আচ্ছা, দুলাভাই জিন্দাবাদ নাটকটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, ভাই বোনের নাটকের আগে হচ্ছে দুলাভাই জিন্দাবাদ নাটকটা রিলিজ হয়েছে, তো ওইটাও ভালো লাগছে। ঠিক আছে, আমার সব নাটকই দেখবা গাই, শুধু যে ভাই বোন সেটা না। ভাই বোনের আগে হচ্ছে রিলিজ হয়েছে দুলাভাই জিন্দাবাদ। ওকে, বাট রাইট নাও গতকালকে যেহেতু ভাই বোন রিলিজ হয়েছে, তো সবাই যাও আর ভাই বোন নাটকটা দেখে আসো। তোমাদের টিমে কাজ করতে চাই? হ্যাঁ অবশ্যই, কেন কাজ করবে না। আমাদের টিমে আসলে সবাই কাজ করবে, সবাই একত্রে আমরা কাজ করব, আমরা অনেক বড় করব টিমটাকে, অনেক দূরে নিয়ে যাব, অনেক ভালো কিছু হবে। তো রিসেন্টলি মেবি ফর্ম নাকি এগুলো দিছে, মেবি সার্কুলার, তো তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো, তোমাদেরকেই ডাকা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিরাজ ভাই কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা, তোমাদেরকে কোনো কোশ্চেন করবো? কি কোশ্চেন করা যায় বলো তো? আমি আসলে জাস্ট তোমাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য আসলাম। আর সবাই লাস্ট লাইভটা করার পরে বলতেছিলে যে মিরাজ ভাই আপনি আবার লাইভে আসেন। আর লাস্ট নাটকটা রিলিজ হওয়ার পরে তোমরাও অনেক বেশি কমেন্ট করছো যে আমি যেন লাইভে আসি, এই সম্পর্কে কিছু বলি। তো দ্যাটস ওয়াই আপনাদের কথা মতোই আমি চলে আসলাম। আমার কিন্তু কালকে শ্যুট আছে, তারপরে আমি এখন 12:45 বাজে, তারপরে আমি লাইভে চলে আসি শুধুমাত্র। মাদারীপুর থেকে দেখছি। আচ্ছা, প্রায় সব নাটকই দেখছি। আচ্ছা, দেখেছি আপনার, থ্যাংক ইউ। যারা যারা এখনই দেখোনি দেখে আসো। আর হ্যাঁ গাইজ, অবশ্যই লাইভটাকে শেয়ার করে দাও।
সবাইকে দেখার সুযোগ করে দাও লাইভটা। মিরাজ ভাইয়ের আমি ঢাকা থেকে তোমার লাইভ দেখছি। আচ্ছা, আমিও ঢাকাতে আছি, বাট রিসেন্টলি আবার গরম পড়া শুরু করছে, একটু বৃষ্টি দরকার আসলে। কিশোরগঞ্জ থেকে দেখছি। আচ্ছা, আমার ঘরের কাহিনী, তুমি আমার ক্যারেক্টার অভিনয় করছো? তোমার ক্যারেক্টার অভিনয় করছি? আচ্ছা শোনো, আর যাই হোক, বোনকে কিন্তু বকা দিও না। না দাও, বোনকে বাসা থেকে বের করে দাও, তুমি বাসার মধ্যে শান্তিতে থাকো, তারপরে বোনকে বকা না দিয়ে বের করে দাও, ঠিক আছে? তোমাদেরকে একটা সিন দেখাই। সিনটা মানে আমার কাছে খুব বেশি ভালো লাগছে, আর এই সিনটা সবার কাছে বেশি ভালো লাগছে। তোমরা সকলেই, ঠিক আছে, তোমার বোনের যেদিন বার্থডে হবে সেদিন তোমার বোনের সাথে এমন একটা ঘটনা ঘটাবা, তাহলে সবচেয়ে বেশি খুশি হবে কে জানো? বোনটাই বেশি খুশি হবে। আমি তোমাদেরকে সিনটা একটু দেখাই, তাহলে তোমাদের আরো বেশি ভালো লাগবে। আচ্ছা, একটু ওয়েট, সিনটা প্লে করি। Happy birthday to you. Happy birthday to you, my dear sister. কেমন যাচ্ছে বল? কি কেমন আছে বল? এটা কি করলি? এটা কি করলি? আমি পুরো তৈরি হয়ে আসছি, বাইরে যাবো বলে তুই কি করলি? তবে আমি তো গাইজ, কেমন লাগলো সিনটা তোমরা কমেন্ট করে জানাও, যারা যারা দেখছো। এই সিনটা সবচেয়ে বেশি মজার ছিল, আরো অনেক সিন আছে মজার। তো তোমার বোনের যেদিন জন্মদিন হবে সেদিন যখন তোমার বোন বের হবে, তখনই হচ্ছে এমন কিছু কাণ্ড করার চেষ্টা করবা যেন তোমার বোন সেই জন্মদিন আরো বেশি সেলিব্রেট করতে পারে তার ফ্রেন্ডের সাথে। এমন অভিনয় সবসময় দেখতে চাই। থ্যাংক ইউ, আমি চেষ্টা করব, আমি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, অলওয়েজ বেস্ট ট্রাই করব তোমাদের জন্য, তোমাদেরকে ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্য। আমি ইন্ডিয়া থেকে দেখছি। আচ্ছা, কেমন আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সকলে কেমন আছো? আচ্ছা গাইজ, আজকেও আমি ফিল্টার ছাড়া লাইভ আসছি, তো আমাকে কি বাজে লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও তো। আসলে ফিল্টারের অপশনটা কোথায়, আমি তো সেটাই পাচ্ছি না। ব্রেকআপ হয়ে যাওয়ার সিনটা বেশি মজার ছিল। এটা কোনো কথা? একটা ভাইয়ের ব্রেকআপ হচ্ছে, সেইখানে প্যাচ আপ না করায় দেওয়া কি করলো? এটা এটা কোনো কথা? একটা বোন এমন হইতে পারে কখনো? যাই হোক, শুধু নাটক ছিল, এই জন্য আমি কিছু বললাম না, সমস্যা নেই। বিষয়টা ভাবার বিষয়, রিলেশনটা এখন আমার ঠিক হয় নাই, সব এই আমার বড় বোনটার জন্য। কি চালাকি করে আমার রিলেশনটা ব্রেক করে দিল। হ্যাঁ, যা একটু পেঁচাবার সম্ভাবনা ছিল তাও। আচ্ছা যাই হোক, তোমরা লাইভের মধ্যে আমাকে বলে দিলাম, আমার আবার মনে পড়ে গেল সেই ঘটনাটা। যাই হোক, খুব সুন্দর লাগছে মিরাজ ভাই, থ্যাংক ইউ। তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তবে নাটকের লাস্ট সিনটা
লাস্ট সিনটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই নাটকটা দেখতে গিয়ে কান্না করে দিয়েছি। ওকে, কান্না করো। আর অবশ্যই নাটকটা ফ্যামিলি নিয়ে দেখার চেষ্টা করবা। ফ্যামিলির সবাই, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে দেখো, সবাইকে নাটকটা দেখার সুযোগ করে দাও। কেমন আছেন মিরাজ ভাই? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই লাইভে আসার রিকোয়েস্ট দিচ্ছ, বাট আনফর্চুনেটলি গাইজ, থ্যাংক ইউ মিরাজ ভাই আমার কমেন্টটা পড়ার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আগের লাইভে আমার একটা কমেন্ট পড়নে, আচ্ছা সরি, অনেকের কমেন্ট আসলে মিস হয়ে যায়, এটার জন্য আমি দুঃখিত। আচ্ছা, যেটা বলতেছিলাম যে অনেকেই লাইভে অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট দিচ্ছ, বাট গাইজ এখন অনেক রাত, মানে 1টা বাজতেছে, আর একটু পরে আমি লাইভটা এন্ড করে দিব। সো আমি আপাতত কাউকে লাইভে নিচ্ছি না। ইনশাল্লাহ নেক্সট আবার যখন আমি লাইভে আসবো তখন আমি চেষ্টা করব তোমাদের সকলকে লাইভে নেওয়ার জন্য, সকলে একটা আড্ডা দিব। আর অবশ্যই চেষ্টা করব যে কোনো একটা সিঙ্গার যে আসলে গান গায় তাকে লাইভে নেওয়ার জন্য, সে তোমাদেরকে আরো বেশি এনজয় করাবে। মিরাজ ভাইয়া ভাই বোন নাটকটা দেখে আমি অনেক কান্না করেছি, ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ওকে, আর আরেকটা কথা ভাই বোন রিলেটেড, সেটা হচ্ছে আসলেই বোনরা কিন্তু মায়ের মতোই হয়। তো আমার কোনো বোন নাই, তবে হয়তো যদি আমার বোন থাকতো একটা আপন, তাহলে আমিও এমন অনেক ভালোবাসা পেতাম। কিছু কিছু নাটক আসলে বাস্তবের মতোই। যাই হোক, তো পৃথিবীর সকল ভাই বোন অনেক বেশি ভালো থাকুক, অনেক ভালো থাকুক, তাদের রিলেশন অনেক ভালো থাকুক। যত রাগ অভিমানই করো না কেন, ভাই হোক বোন হোক, দুইজন থেকে দূরে থাকো না। অলওয়েজ দুইজনকে প্রোটেক্ট করবা, সেটা যে কোনো সময়। অলওয়েজ পাশে থাকবা, বোনকে সাপোর্ট দিবা, ঠিক আছে? ভাই কখনো রাগ করা যাবে না, অলওয়েজ বোনের পাশে থাকবা। ভাইয়া আমি ভালো গান করি, আমাকে নিলে খুশি হব। ওকে, নেক্সট লাইভে তোমাকে আমি নিব। তোমার নামটা কি? রনি। ঠিক আছে, আমি নেক্সট লাইভে ইনশাআল্লাহ তোমাকে আমি ইনভাইট করবো, যদি তুমি আমার লাইভে জয়েন হও। আর নেক্সট যখন আমি লাইভে আসবো অবশ্যই আমি জানাই লাইভে আসবো। আর যারা এখনো লাইভটা শেয়ার দেওনি তারা জলদি লাইভটা শেয়ার দিয়ে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। আর এখনো যারা ভাই বোন নাটকটি দেখোনি তারা যাও, দেখে আসো, আর মতামত জানাও যে কেমন হয়েছে। আর নাটকের কোন সিনটা তোমাদের বেস্ট লেগেছে সেটা তোমরা আমাদেরকে ট্যাগ করতে পারো ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে, যে কোনো জায়গায়। তো সবাই নাটকটা শেয়ার করে দাও, ফ্যামিলির সবাইকে দেখার সুযোগ করে দাও। আর থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা নাটকটা দেখে এত ভালো ভালো রেসপন্স করছো, এত ভালো কমেন্ট করছো, সবাইকে অনেক বেশি থ্যাংক ইউ। তোমাদের জন্য আসলে এই যে এইখান থেকে ভালোবাসা। লাস্ট সিনটা দেখে সত্যি কেঁদে দিয়েছিলাম। থ্যাংক ইউ ফেভারিট পিপল। আচ্ছা, থ্যাংকস। ওকে, তো গাইজ অনেকক্ষণ আমি লাইভে ছিলাম, আজকে এই পর্যন্তই। আমি লাইভ এখন এন্ড করে দিব। যাওয়ার আগে একটাই কথা, আমার লাস্ট নাটকের আগে যেটা রিলিজ হয়েছে দুলাভাই জিন্দাবাদ ছিল, দেখো। আর আমার লাস্ট যে নাটকটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে ভাই বোন। তোমাদের ভালোবাসায় একদিন 1 মিলিয়ন হয়ে গেছে। ওই যে বললাম না যে অনেক নাটক আছে যেটা 9 দিনে 1 মিলিয়ন হয়েছে, আবার এমনও কিছু নাটক আছে যেটা 9 দিনে 10 মিলিয়নও হয়েছে। বাট এইটার যে ভালোবাসা, এটার যে তোমাদের রেসপন্স, সত্যি আমি মুগ্ধ গাইজ। কারণ তোমরা যেভাবে আমাদেরকে ট্যাগ করেছো, তোমাদের মতামতগুলো লিখে ইনস্টাগ্রামে, ফেসবুকে, টিকটকে, মানে যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানেই তোমরা আমাদেরকে মেনশন করে ট্যাগ করেছো। তো যে কোনো প্ল্যাটফর্মে তোমরা আমাদেরকে মেনশন করেছো। তো
আমাদের খুবই ভালো লেগেছে এই বিষয়গুলো দেখে, আসলে সত্যি আমি মুগ্ধ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমরা আরও চেষ্টা করব ভালো ভালো গল্পে কাজ করার, ভালো ভালো কাজ তোমাদেরকে উপহার দেওয়ার। আফটারঅল তোমাদের জন্যই কিন্তু এত কষ্ট, তোমরা যেন একটা ভালো গল্প উপভোগ করতে পারো ফ্যামিলির সাথে। সো আর সবচেয়ে বড় ব্যাপার হলো, সবসময় তো প্রেমের গল্প হয়, আর প্রেমের গল্প আসবেও, বাট এইটা একটা ডিফারেন্ট প্লট ছিল, ভাই বোনের গল্প। আর এই ভাই বোনের স্টোরি যে তোমরা এত বেশি পছন্দ করবা আসলেই জানা ছিল না, বাট তোমরা এত বেশি পছন্দ করছো, অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। তো যারা যারা এখনো দেখোনি তারা ভাই বোন নাটকটা দেখে আসো, আর যারা দেখেছো তারা তো দেখেছোই। সবাই শেয়ার করে দিবা নাটকটা, সবাই এই লাইভটাও শেয়ার করে দাও। তো আমার সাথে কানেক্টেড থাকতে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমাকে, মিরাজ খান। আমার একটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট আছে মোহাম্মদ মিরাজ খান, আর এটা আমার পার্সোনাল ফেসবুক পেজ মিরাজ খান। তো সবাই এখানে আমার সাথে কানেক্টেড থাকতে পারো। আর এখন আমি চলে যাচ্ছি, লাইভ এন্ড করে দিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো লাইভে। যাওয়ার আগে একটাই কথা, লাইভটা শেয়ার করে দিও। আর নাটকটি কেমন হয়েছে অবশ্যই তোমরা মতামত জানাবা, সেটা যে কোনো মাধ্যমেই জানাতে পারো, কমেন্ট হোক, তোমরা যেই সিনটা তোমাদের বেস্ট লেগেছে সেটা তোমরা ট্যাগ করে হোক, বিভিন্ন কিছু করে তোমরা মতামত জানাতে পারো। যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো লাইভে। আল্লাহ হাফিজ এভরিওয়ান, টাটা, বাই বাই।